সমাধান করছি অনুসরণী 3.4 ভাগশেষ উৎপাদকের বিশ্লেষণ। হ্যাঁ, প্রশ্ন নাম্বার 3। তো ধরি ফাংশন অফ এক্স সমান সমান, প্রশ্নটা তুলে ফেলো। তো আমাদের কি করতে হবে, যে কোনো একটা মান ধরে এটা 2 শূন্য বের করতে হবে। তাহলে ফাংশন অফ 2 সমান সমান এক্স এর পরিবর্তে এখন আমরা কি বসাবো, 2 বসাবো। ওকে, 2 কিউব প্লাস 2 ইন্টু 2 এর পর স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 মাইনাস 6। 2 এর পর কিউব করলে হয় 8 প্লাস 2 দুগুণ 4, 4 দুগুণ কত 8, মাইনাস 5 দুগুণ কত 10 এবং মাইনাস 6। তাহলে এটা হচ্ছে আমার 16 মাইনাস 16। ওকে, সমান সমান 0। তোমরা অবশ্যই এই মানটা এখানে ফাংশন অফ 2 সমান সমান যেটা মিলে গেল, তোমরা এটা ট্রাই করে নেবা ক্যালকুলেটরে, -1 -2 সরাসরি যদি বুঝতে না পারো। ওকে, তাহলে আমাদের অতএব x মাইনাস যে মানটার জন্য আমাদের হয়েছে এটা কি ছিল 2, তাহলে আমরা কি পাচ্ছি x মাইনাস 2 হচ্ছে ফাংশন অফ x এর একটি উৎপাদক। ওকে, তাহলে x মাইনাস 2 হচ্ছে ফাংশন অফ x এর একটি উৎপাদক। চলো অঙ্কটি শেষ করা যাক। তাহলে এখন x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6। ওকে, আমরা এটার একটা উৎপাদক পাইছিলাম কি x মাইনাস 2, উৎপাদক কি পাইছিলাম x মাইনাস 2। তাহলে x এর সর্বোচ্চ ভাগ কত 3, তো প্রথমে একটা ফাঁকা রাখবো, দ্বিতীয়টা আমরা কি লিখবো x মাইনাস 2 একটা, একটু ফাঁকাতে x মাইনাস 2 আরেকটা ফাঁকাতে x মাইনাস 2 আরেকটা উৎপাদক। এখন আমাদের কি করতে হবে, গুণ করে মিলাইতে হবে। তো x এর সাথে কি গুণ করবো, x এর সাথে যদি আমরা x স্কয়ার গুণ করি তাহলে দেখো আমাদের হয়ে যাবে কি x কিউব। তাহলে আমাদের হবে কি x কিউব, আবার প্লাস মাইনাসে মাইনাস 2x স্কয়ার 2x স্কয়ার, আর এখানে আমার আছে কি প্লাস 2x স্কয়ার, কি আছে প্লাস 2, সো আমাকে এখানে প্লাস চিহ্ন বসাইতে হবে, এখানে প্লাস চিহ্ন বসাইতে হবে। এখন আছে মাইনাস 2, খেয়াল করো মাইনাস 2 থেকে প্লাস 2 যদি করতে চাই তার মানে আমাকে এখানে প্লাস 4 করতে হবে। তাহলে প্লাস মাইনাসে তখন মাইনাস 2 হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কি নিব 4, x এখানে একটা আছেই, তার মানে x আরেকটা নিতে হবে। তাহলে প্লাস 4x দ্বারা গুণ করব। তো প্লাস 4x দ্বারা যখন আমরা গুণ করব তাহলে এখানে হচ্ছে প্লাস, তাহলে 4x গুণ করলে হবে কি 4x স্কয়ার। তাহলে 4x স্কয়ার হলে এটা মিলে যায়। ওকে, প্লাস মাইনাসে মাইনাস 4x কিউব, 4 দুগুণে কত 8 মাইনাস 8x, কি আসতেছে 8x মাইনাস 8x। এখন দেখো এখানে আছে -5, কত আছে -5, আর তোমার এখানে আসছে কত -8। এখন -5 এবং -8, তার মানে আমাকে এখন কি করতে হবে, এখান থেকে বাদ দিতে হবে। +5 যদি আমি বাদ দিই, সরি +3, মানে প্লাস -8 থেকে যদি প্লাস করি তাহলে কিন্তু মাইনাস আসবে, যেটা বড়টা আমার 5 লাগবে। তার মানে আমি যদি এখান থেকে 3 বাদ দিই, কত বাদ দিই 3 বাদ দিই, তাহলে কিন্তু আবার মিলবে। তার মানে আবার এখানে আবার গুণ করতে হবে কি দ্বারা, প্লাস দ্বারা। কি দ্বারা, প্লাস দ্বারা। তাহলে প্লাস কত 3, প্লাস 3 x তো এখানে আছে, x তো এখানে আছে, তো এটা গুণ করলে হবে কি প্লাস 3x প্লাস 3x প্লাস 3x প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে কত 6। দেখো উপরেরটা মিলে গেছে। এখন আমরা কি করবো, যেটা কম উৎপাদক ছিল এটা বের করে নিয়ে আসবো। তাহলে x মাইনাস 2। ওকে, বাকি কি থাকতেছে দেখো x স্কয়ার প্লাস 4x প্লাস 3। এখানে এটা আসে। এখন এখানে একটু লক্ষ্য করতে হবে যে এটা মিডল টার্ম যায় কিনা। এখন এখানে লক্ষ্য করতে হবে যে এটা মিডল টার্ম যায় কিনা। যদি কাজ করা যায় তাহলে অবশ্যই এটাকে কি করে দিতে হবে, কাজ করে দিতে হবে। আমরা কি জানি 3 কে ভাঙা যায়, 3 একে 3 করা যায়, মানে 3 গুণ যদি 3 করি তাহলে আমরা 3 পাই, এবং 3 আর 1 যদি আমরা যোগ করি তাহলে আমাদের 4 মিলে। তার মানে এই অঙ্কটি আরো কাজ করা যাচ্ছে, তো এরপরের লাইনটা আমি উপরে করছি। হ্যাঁ, অঙ্কের সুবিধার্থে এই লাইনটা আমি উপরে তুলে নিচ্ছি। x মাইনাস 2 x স্কয়ার প্লাস 4x প্লাস 3। সো আমরা এখন মিডল টার্ম করবো। আমরা এখন এখানে এসে কি করবো, মিডল টার্ম করবো। তো আমরা মিডল টার্ম করলে কি দাঁড়ায়, x মাইনাস 2 মিডল টার্ম করতেছি, x স্কয়ার প্লাস 3x প্লাস x প্লাস 3। 3 একে 3, তো 1 চলক লিখতে 1 মানে চলকটাই লিখতে হবে, 1 লেখা যায় না। ওকে, তাহলে এখানে থাকতেছে x মাইনাস 2, আবার এখান থেকে আমরা কমন নেব। এখানে আমরা কমন নেব কি, x কমন নিলে থাকতেছে কি x প্লাস 3। এখানে কিছুই কমন যায় না, তাই +1 চিহ্ন প্লাস, তাহলে কমন গেলে +1 কমন গেলে x প্লাস 3। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে থাকতেছে x মাইনাস 2, এখান থেকে x প্লাস 3টা বের করে নিয়ে আসো, তাহলে বাকি থাকে কি x প্লাস 1। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, आंसर। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো।